রান্নাঘর আমাদের অত্যন্ত প্রিয়, আর একটু সুখের রান্নাঘর আমাদের, মানে বউদের বউদের মা, দিদি সব রান্নাঘর একটি প্রিয়তম ঘর, যে আমরা সব সময় ভালো ভালো খাবার বানাই, রেডি করি সবাইকে খাওয়াই ভালো মন্দ। এটাই হচ্ছে আমাদের কর্ম। আর ছেলেদের ক্ষেত্রে, ছেলেরা বাইরে কাজ করে, অনেক কষ্ট করে, অনেক সারাদিন রোদের মধ্যে অনেক কাজ করে, তারাও অনেক কষ্ট করে। আমরা তো মানে ঠান্ডা জায়গায় থাকি, ছায়া জায়গায় থাকি, থেকে সব খাবার বানাই, কষ্ট করে রান্না করি। তবে মেয়েদের নারীদের এটাই একটা মূল্য কাজ। এছাড়া আর নারীদের কি থাকতে পারে, যার সংসারের সম্পূর্ণ কাজ করো, সকাল থেকে ঘুম থেকে ওঠো, এই করো ওই করো কত কাজ থাকে না। সকাল সকাল অনেক লোকের সকালবেলা সবারই কাজ থাকে। ছেলে মানুষের তাও অত চিন্তা থাকে না, মেয়েদের বউদের অনেক চিন্তাই থাকে। যারা প্রতিনিয়ত অফিসে কাজ করে, তাদের তো অনেকেই আরও তাড়াতাড়ি উঠতে হয়, ঘুম থেকে উঠে সব রান্নাবান্না করতে হয়, করে টোরে তাদেরকে খাওয়ার রেডি করে দিয়ে দিতে হয় টিফিন কারির মধ্যে। যারা চাকরি করে আর কি, তাদের কথা বলছি। তো দেখুন, আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে বড়া ভাজা বানাচ্ছি। খেতে কেমন হবে বলবেন আপনারা। এটাই দেখালাম আজকে আপনাদেরকে, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন। বুঝলেন তো, পেঁয়াজি বড়া যারা যারা খেতে ভালোবাসেন বলবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে, কে কেমনভাবে বানান। পেঁয়াজি বড়া তো অনেকেই পছন্দ করে না, একটা মানে স্বাদের রেসিপি, সবারই প্রিয়, সবাই খেতে ভালোবাসে। ডাল দিয়েও করা যায়, ডাল পেঁয়াজ দিয়ে, মটরের ডাল হোক বা ছোলার ডাল হোক, দিয়ে বড়া করা যায়। এটা বুঝতে পেরেছেন? আমি এটা বেসন দিয়ে করছি, পেঁয়াজি বেসন দিয়ে খাবো, ভালো লাগবে খেতে। বলুন আপনারা কি খেতে ভালোবাসেন বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, রাখছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। যে যেখান থেকে দেখছেন, এখন তো রোজা, কাল হয়তো ঈদ হবে, কাল ঈদের দিন ভালোভাবে ঈদ করুন আপনারা। আপনাদের ঈদের শুভেচ্ছা রইল। ভালোভাবে ঈদ করুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবান আপনাদের ভালো করুক। ঠিক আছে বন্ধুরা, রাখছি।